ধন্যবাদ আপনাকে। জনবন্ধু টেলিভিশনের সকল কর্মকর্তা করে জনবন্ধু টেলিভিশন পরিবারের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা ঝালকাঠি নলছিটি ঝালকাঠি 2 এটা আমার নির্বাচনী এলাকা এবং আমার জন্মস্থান। তো প্রথমে আমার প্রিয় ঝালকাঠিবাসী যারা দেখছেন, যারা শুনছেন এবং দেশের বাইরে যারা শুনছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো এখন বাংলাদেশের রাজনীতি যে যেভাবেই চিন্তা করুক, যে যেভাবেই ভাবুক, আমি সেভাবে ভাবি না। আমি এখন ভাবি আমার দেশের মানুষ, আমি অসহায় মানুষের জন্য কাজ করি, আমি নিপীড়িত মানুষের কথা বলি, আমি দরিদ্র মানুষের কথা বলি। আমি নিজেও একজন দরিদ্র মানুষ। সুতরাং আমার রাজনীতির ভাবনা কি করে এখন বাংলাদেশের মানুষের ক্রয় সীমার মধ্যে বাজার মূল্য আসবে, মানুষ তার ন্যায্য মূল্যে সে তার চাল কিনতে পারবে, ডাল কিনতে পারবে, তেল কিনতে পারবে, সেটা হলো আমার চিন্তার বিষয়। এই আমরা এখন রাজনীতিবিদরা বড় বড় সমাবেশ করব, বড় বড় শোডাউন করব, কোটি কোটি টাকার ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেট, বুকলেট আমরা ছাপাবো। আমি এইটাই বিশ্বাস করি না। আমি মনে করি এই টাকাগুলো দিয়ে মানুষের যাতে কল্যাণ করা যায়, মানুষকে এই যে শীত আসছে, অনেক মানুষ শীতে কষ্ট পাবে, তাদের যাতে শীতবস্ত্র দেওয়া যায়, তাদের ঘরের খাবারটা নিশ্চিত করা যায়, এইটা রাষ্ট্রীয়ভাবে এবং বিরোধী দলেও আমরা যারা আছি আমাদের সবাই এটা করা উচিত, চিন্তা করা উচিত, মানুষ হিসেবে চিন্তা করা উচিত, মানবিক কারণে চিন্তা করা উচিত। তো আমরা কিন্তু সেই দিকে ভাবি না। এবং একজন রাজনীতিবিদ বলেন আর একজন সাধারণ মানুষ বলেন বা সমাজে যারা বিত্তবান আছেন, আপনি শুধু আপনার জন্য পৃথিবীতে বেঁচে থাকবেন, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা কোনো নৈতিকতার কথা হতে পারে না। আপনার প্রত্যেকে আপনার পাশে অন্তত একজন মানুষের দায়িত্ব আপনি নেন, একজন মানুষের চিকিৎসার দায়িত্ব নেন, একজন মানুষের আপনি যার কষ্টে আছে, অসুবিধা আছে, অভাবে আছে, আপনি তার খাদ্যের নিরাপত্তাটা দেন। এই সমাবেশ করে নষ্ট না করে এই টাকাগুলো নিয়ে আপনি আপনার সুবিধাবঞ্চিত মানুষের কাছে যান। তাতে এই সমাবেশ করে আপনার যে পরিস্থিতি হবে, আপনার সমাবেশ করে যে অ্যাচিভমেন্ট হবে, আমি বলতে পারি, আমি বিশ্বাস করি তার থেকে বেশি আপনার অ্যাচিভমেন্ট হবে, আপনারা দলের বেশি উন্নয়ন হবে। যারা সমাবেশ করে, শোডাউন করে নিজেকে বড় নেতা প্রমাণ করতে চান, আমি মনে করি সুবিধাবঞ্চিত মানুষের কাছে যদি যান, সুবিধাবঞ্চিত মানুষের ঘরে যান, তাদের দুঃখে কষ্টে তার আগাই আসেন, এই টাকা আপনার বাড়তি কোনো বাজেট দিতে হবে না। আপনি সমাবেশের টাকা দিয়ে, এই শোডাউনের টাকা থেকে আপনি 100টা মোটরসাইকেল দিয়ে আপনি শোডাউন করেন, আপনি 100টা গাড়ি দিয়ে শোডাউন করেন, কোটি কোটি টাকার পোস্টার ব্যানার করেন, এই টাকাগুলো আপনি এই অসহায় মানুষের পাশে খরচ করেন, এই শীতবস্ত্র বিতরণ করেন, মানুষের চিকিৎসার কাজে লাগান, দেখবেন যে আপনি আরো বেশি রেজাল্ট পাবেন। আমাদের দেশের নিপীড়িত মানুষ ভালো থাকবে। এই দেশ যে কারণে স্বাধীন হয়েছিল, প্রত্যেকটা মানুষের ভাতের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ডাক দিয়েছিলেন। আজকে সেই মানুষের যে ভাতের অধিকার, সেটা কি নিশ্চিত হয়েছে কিনা, এটা প্রত্যেকটা দেশের যারা সমর্থবান মানুষ আছেন, যারা তাদের ভাবা উচিত, রাজনীতিবিদ যারা আছেন তাদের ভাবা উচিত, সরকারে যারা আছেন তাদের ভাবা উচিত, যারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব থেকে যায়। সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা আসেন। আমরা এখন আমাদের এই ঝগড়া করার সময় না, এই সভ্য যুগে এখন আমাদের মারামারি করার সময় না, এখন এই লাঠি, রড, এইগুলো নিয়ে মিছিল করার সময় এখন না। এখন দেশে পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে একটা মন্দা চলছে। বিশ্ব নেতারা বারবার সে কথা বলছেন যে অর্থের সংকট হবে, খাদ্যের সংকট হবে। তো আপনারা যে যার মতো করে আগে এগিয়ে আসুন, এই দেশটাকে আমরা আসেন, ক্ষুধামুক্ত একটা বাংলাদেশ আমরা উপহার দেই, আমরা একটা দরিদ্রমুক্ত একটা বাংলাদেশ গড়ি, আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।
একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ি, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়ি। আর আমার এলাকা প্রিয় ঝালকাঠিবাসী, তাদেরকে বলবো, আপনারা যে ব্যবসা করেন আপনার ব্যবসাটাকে আর সুন্দরভাবে একটু করেন, একটু বেশি সময় দেন। যারা গ্রামীণ জনপদে আছেন, যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে, আপনাদের অভিজ্ঞতা অনুসারে যে যেটা ফলন করেন, ধান চাষ, ডাল চাষ বা আপনার সরিষার চাষ, এগুলো ফলন খাদ্যশস্যের একটু চাষটা বেশি করেন, যাতে আমাদের ঝালকাঠি জেলায় খাদ্য সংকট না হয়। ইনশাল্লাহ আমাদের ঝালকাঠি জেলার মানুষ অত্যন্ত আমরা আত্মপ্রত্যয়ী, আমরা অত্যন্ত ধীরচেতা। ইনশাল্লাহ আমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। ইনশাল্লাহ আমরা যদি একটু সতর্ক হই, একটু সাশ্রয়ী হই, একটু আমরা একটু মিতব্যয়ী হই, ইনশাল্লাহ আমরা যে কোনো সংকট আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। সর্বোপরি আমি আমার ঝালকাঠির প্রত্যেকটা আমার মানুষদের জন্য, আমার মা বোন, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে আমি আবার আমার সালাম এবং মোবারক জানাচ্ছি। এবং দেশে এবং বিদেশে যারা শুনছেন, যে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর পৃথিবী গড়ার প্রত্যাশায়, শান্তিতে থাকার প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। এবং আপনার জনবন্ধু টিভির সকল কর্মকর্তা এবং জনবন্ধু টিভি পরিবারের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।